রাতের দিনের ভোট রাতে নিয়ে তারা নির্বাচিত হয়। সেই সময় তারা কোথায় ছিল, তাদের বাসা কোথায়, তারা আমাদের উলিপুর উপজেলার জন্য কি উন্নয়ন করেছেন, তারা আমাদের পাশে ছিলেন কিনা, এই কয়েকটা প্রশ্ন করবেন আপনারা। আর আমার নেতা জনাব তাজবুল ইসলাম ভাইয়ের পক্ষে আমি ভোট চাচ্ছি, এই জন্য তাকে আমরা সবাই ভোট দিব, কারণ উনি 25 থেকে 30টি বৎসর আমাদের সঙ্গে ছিলেন। উনি আমাদের উলিপুর উপজেলার জন্য অনেক কিছু করছেন, কিন্তু আমরা তাকে কিছুই দিতে পারি নাই। উনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করেছেন। আমরা অনেকেই এখানে কম্বল পেয়েছি। আমরা লক্ষ্য করলে দেখতে পাই উলিপুর গেলেই বড় বড় বিল্ডিং, মরিয়ম চক্ষু হাসপাতাল। আজকে আমরা চোখের যে কোনো সমস্যায় আমরা 10 টাকা 5 টাকা অটো ভাড়া করে ডাক্তার দেখায় আসতে পারি। যদি আজকে আমাদের মরিয়ম চক্ষু হাসপাতালটা না থাকতো, তাহলে আমাদেরকে রংপুর বা ঢাকা অনেক দূরে টাকা ব্যয় করে এবং সময় নষ্ট করে আমাদেরকে চক্ষু দেখাইতে হতো, কিন্তু সেটা আমরা হাতের নাগালের মধ্যে পাচ্ছি। পানির পাম্প, এখানেও আমাদের অনেকেই উপজেলার লোক কর্মসংস্থান করে খাচ্ছে। আমাদের মাতৃমঙ্গল, ইংলিশ মিডিয়াম স্কুল, এত উন্নয়নের পরও যদি আমরা তাকে ভোট না দেই, তাহলে ভোটটা আমরা দেবো কাকে? যারা 17টা বর্ষ পালিয়েছিল, যাদেরকে আমরা চিনি না, তারা এখন আসছে বেহেশতের নাম করে আপনার আমার সকলের কাছ থেকে ভোট নিয়ে যাচ্ছে বা ভোট নেওয়ার চেষ্টা করতেছে। আমরা কি আসলে তাকে ভোট দেব? এই জন্য ভোট দেব না। দাঁড়িপাল্লায় ভোট দিলে যে জান্নাতে যাওয়া যায়, এটা পুরা মুনাফিক বা হারামি। ইসলাম ধর্মে ওই আলেম ওলামাদের বক্তব্যের মাঝে ওরাই পেশ করে ইসলামের মূল স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা পালন করলেই যে কোনো ব্যক্তি বেহেশতে যাইতে পারবেন ইনশাআল্লাহ। 5টার মধ্যে আমরা খুব গরিব দুঃখী চাষা ভুষা যারা আছি, তারা 5টার মধ্যে যাকাত এবং হজ, এই দুটো আমাদের সামর্থ্যের বাইরে। বাকি কালেমা, নামাজ, রোজা, এই 3টা পালন করলে ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা বেহেশতে যাব। পারবো না? তাহলে আল্লাহ তাআলার কাছে শিরক করলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? তাহলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জাহান্নামে যেতে চাই না। আমাদের দরকার উলিপুরের উন্নয়ন। উলিপুরের উন্নয়নের স্বার্থে জনাব তাজবুল ইসলাম ভাইকে, তার হাতকে শক্তিশালী করতে হলে আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব। আপনারা সবাই বলে ধানের শীষে ভোট দিব। রাত অনেক হয়েছে, বেশি কিছু আর বক্তব্য আমি দিতে চাচ্ছি না। ম্যাডাম উনি মূল্যবান বক্তব্য পেশ করবেন, ওনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই চুপচাপ হয়ে আমরা মনোযোগ সহকারে শুনবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, সে আমাদের আমাদের তাজবুল ইসলাম ভাইয়ের সহকর্মী ডক্টর